কয়েকদিন এদিক ওদিক ঘুরে ফিরে ব্যাঙ্গালোরে ফিরে একটা দিন রেস্ট নিয়েছি, আর তারপরের দিন একটু ব্যাঙ্গালোর এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম। সো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ভ্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ব্যাঙ্গালোরের রাস্তায় এই গাছগুলো চেরি ব্লসম, সত্যি আমার জানা ছিল না, বাট ইটস বিউটিফুল। আজকে গুগল করে একটা কোরিয়ান সারপ্লাস আউটলেটের ঠিকানা বের করেছি। আচ্ছা, খুশিকে তো তোমরা চেনোই, খুশির মেয়ে ব্যাঙ্গালোরে থাকে। ওই এরকম একটা আউটলেটের কথা মেনশন করেছিল যেখানে নাকি জিনিসপত্র এক্সট্রিমলি রিজনেবল। ওর সঙ্গে এখানে আসার কথা। কতবার ওর সঙ্গে ফোনে কথা হলো, কতবার প্ল্যান করলাম। তবে ব্যাঙ্গালোর যা বুঝলাম মুম্বাই থেকে কোনো ডিফারেন্ট না। যেই লোক্যালিটিতে তুমি আছো সেই লোক্যালিটির কাছেই যদি কেউ থাকে তাহলেই দেখা করা সম্ভব, আর তা না হলে ইটস জাস্ট নেক্সট টু ইম্পসিবল। ও আসতে পারলো না বলে একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তারপর গুগল করে একটা অ্যাড্রেস বের করে পৌঁছে গেলাম। অবশ্য আমি জানি না এইটাই সেই আউটলেটটা কিনা, বাট ইটস হিউজ, আর কালেকশনও অনেক। এখানে আমি স্টোরের মেয়েটাকে বলছিলাম, কোরিয়ান মেয়েদের যা বডি স্ট্রাকচার, সেই জামা কাপড়ের মধ্যে আমি ঢুকতে পারবো না, তাই তোমাদের ডাবল এক্সেল ট্রিপল এক্সেল যা আছে তাই দেখাও। যাই হোক, আমার স্টাইলের আমার সাইজের জিনিসপত্র এখানে কমই ছিল। তাও দু চারটে জিনিস কিনেছি, আর সেগুলো তোমাদের পরে পরেই আমি দেখিয়ে দেবো। তবে আজকে শপিং করেছে আমার ছেলে। ও লাস্ট কবে শপিং করেছে বলো তো? আমার তো ঠিক মনে পড়ে না। দু চারটে শার্ট সেই যে আমি জারা বা ওয়েবসাইট থেকে কিনে নিয়ে এসেছিলাম সেটাই। তবে এখানকার ক্যাজুয়াল ক্লোদিং আর স্টাইল মনে হয় ওর পছন্দ হয়েছে, তাই ইন নো টাইম বেশ কয়েকটা জ্যাকেট আর টি শার্টস পছন্দ করে ব্যাগে রেখে দিল। আর এই পিঙ্ক ব্যাগটা আমি নিজের জন্য পছন্দ করেছি। আজকের শপিংয়ের দায়িত্ব নিয়েছে আমার ছেলে, তাই আমার, বাবার, জয় আঙ্কেলের অ্যান্ড মোস্টলি নিজের বেশ ভালোই শপিং হলো। যাই হোক, যতটা সস্তা ভেবেছিলাম ততটা কিন্তু সস্তা না। শুধু আমার আর সুব্রতর জামা কাপড়গুলো ছিল উইদিন 500। তাছাড়া আমি একটা প্রিমিয়াম সেকশন থেকে নিলাম সিল্কের শার্ট, সেটা ছিল 1500। সে তো যারা সেলের সময় আমি ওই দামেই জামা কাপড় পেয়ে যাই। আর আমার ছেলে যেগুলো নিজের জন্য পছন্দ করেছে সেগুলো তো কিছুই কম না। একটা অ্যামাউন্টের উপরে শপিং করলে একটা ডাবল বেডশিট ফ্রি দিচ্ছিল। আমরা পেলাম দুটো বেডশিট। তাহলে বুঝতেই পারছো দাম খুব একটা কিছু কম না। আর যেগুলো খুব সস্তা সেগুলো তোমাদের পছন্দও হবে না। তবে আমি খুশি, আমার ছেলে আজকে নিজের পছন্দে নিজের জন্য কিছু কিনেছে। তারপর বাইরে বেরিয়েই 15 টাকার ফিল্টার কফি দেখে আমি আগে ওখানে দাঁড়িয়ে পড়েছি। যাই বলো, সাউথে কফি খেয়ে কিন্তু মজা। 15 টাকায় এত ভালো ফিল্টার কফি, মনে হচ্ছিল আর এক কাপ খাই। সুব্রত বলল চলো চলো। এরপর আমার ছেলে সাজেস্ট করলো, কোরিয়ান ক্লোদিং যখন হলো তখন এবার একটা কোরিয়ান রেস্টুরেন্ট খোঁজা যাক। লেটস ট্রাই কোরিয়ান ফুড। আর এই যে রাস্তায় একটা মেডিকেল স্টোর দেখে আমি একটা অট্রিবিন কিনতে গেছি। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হচ্ছিল আমার নাকটাই পুরো আটকে গেছে। এদিকে ছেলে গুগল করে দেখলো পাশেই বোধহয় কোনো একটা কোরিয়ান রেস্টুরেন্ট আছে, খুবই কাছে, হার্ডলি 5 to 10 minutes ওয়াক। সত্যি বাবা, এই গুগলের জন্য লাইফ হ্যাজ বিকাম সো ইজি। দেশ বিদেশ যেখানেই যাও, হাতে একটা ফোন থাকলে ইউ আর গুড টু গো। যাই হোক, গুগল ম্যাপ ধরে হাঁটতে হাঁটতে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এই জায়গাটায়। দেখলাম লেখা আছে কোরিয়ান মার্ট। পাশেই একটা ছোট্ট সিঁড়ি ওপরের দিকে যাচ্ছে, দোতলার রেস্টুরেন্টটা। আচ্ছা, একটা কথা বলো তো, এই কোরিয়ান রেস্টুরেন্টের সঙ্গে এই সরু সরু খুফিয়া সিঁড়িগুলোর কি কানেকশন? এই ব্যাঙ্গালোরেই কিটলু আমাদের আরেকটা কোরিয়ান রেস্টুরেন্টে নিয়ে গেছিল, আর ওখানেও ছিল ঠিক এরকম একটা সরু খুফিয়া সিঁড়ি। একটু মোটাসোটা মানুষ হলে তো আটকেই যাবে। না না, আমি সত্যি জানতে চাই এর পিছনে কারণটা কি। আমরা একটা রেস্টুরেন্ট খুলতে চাইলে খোলামেলা জায়গায় খুলবো, যেখানে ভিজিবিলিটি আছে, তাই না? যাই হোক, এর কারণ কি তোমাদের যদি জানা থাকে আমাকে ডেফিনেটলি বলো কিন্তু। ও বাবা, এই দেখো জুতো টুতো খুলে কিটলু কোথায় ঢুকে যাচ্ছে। কাউকে কিছু না বলে টুক করে গিয়ে ওখানে মাটিতে বসে গেছে। দেখে তো ভালোই লাগছে, বেশ অথেন্টিক ওয়েতে কোরিয়ান ফুড খাওয়া। তবে হাঁটুর যে অবস্থা, এইসব শৌখিয়া জিনিস কি চলবে? হাঁটু মোড়ে তো বসতে পারছি না, বাবাও পারবে না। আমরা আমাদের মতন জায়গা পেয়ে গেছি। এখানে একটা স্টোভ, সিফুড রয়েছে, সিফুড স্পাইসি সিফুড হটপট উইথ অয়েস্টার, শর্ট নেক
বাবা সি ফুডের মধ্যে যা যা বলছে কিছুই তো আমি খাই না। চিকেন কাটলেট একটা তোমার এই প্রথমে যেটা আছে ওই সি ফুড হটপট, এটা করলেই যা যা আছে আমি সব খাই ওর মধ্যে। ওই ফর সি ফুড। আচ্ছা, সাউথ ইন্ডিয়ান স্টাইল। কোরিয়াতেও কি এরকম স্টিলের গ্লাসে খায়? হ্যাঁ, কিছু একটা হাব মানে কিছু একটা আছে। দাও 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 দাও, আই এম থার্স্টি। হ্যাঁ, কেন ওটা স্মোকড কিছু একটা স্মেল আছে। টেবিলের উপরে এই রেড বাটনটা হচ্ছে বেল, আর এটা দেখে আমি বেশ ইমপ্রেসড। কেবিনের ভেতর থেকে এক্সকিউজ মি করে আর চেঁচাতে হবে না, বেল প্রেস করলেই হয়ে গেল। ইন্ডিয়াতে কোরিয়ান ফুডকে কিন্তু জেনজিরাই পপুলার করেছে, আমাদের তো চাইনিজ অব্দিই ছিল। যাই হোক, প্রথমেই অনেক কিছু সাজিয়ে দিয়ে গেল। নর্থ কোরিয়ায় সব এইসব বানিয়ে বানিয়ে রেখে দেয়, একদম ওইসবই খায় জানো। ওরা ফ্রেশ ফুড পায় কোথায়? খুব একটা কিমচি ফিমচি ওইসব। এটা কি? এটা মাশরুম মনে হচ্ছে একরকম। ডিমটাকে নিয়ে একবার কেউ বলছে মাশরুম, কেউ বলছে টোফু। ইটালিতে গিয়ে কুমড়ো ফুল ভাজা খেয়েছিলাম, অনেক কিছুই দিয়ে গেছিল। আমি দেখলাম কুমড়ো ফুল ভাজাটাই সেফ। কি বলবো, কি বাজে খেতে। ঠান্ডা কুমড়ো ফুল ভাজা কখনো খেয়েছো? আর অন্য কিছু তো আমি ভয়ে মুখে দিতে পারছিলাম না, বুঝতেই পারছিলাম না জিনিসটা কি। তাও সাহস করে একটা কিছু মুখে দিয়েছিলাম। বাবা, আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝে যাবে যে জিনিসটা কেমন খেতে ছিল। প্রচণ্ড নোনতা কিছু একটা। এরপর আমি আর কোনো রিস্ক নিইনি, যেগুলো দেখে একটু চেনা চেনা মনে হচ্ছে আমি সেগুলোই মুখে দিয়েছি, যেরকম এই ডাম্পলিংটা। এরপর যে জিনিসটা সার্ভ করলো সেটা হচ্ছে হটপট, সি ফুড হটপট। বাবা, কি না ছিল এর মধ্যে, ক্র্যাব, অক্টোপাস, শ্রিম্প, সব কিছু। আমি শুধু বেছে বেছে একটু শ্রিম্প নিলাম, আর বাদ বাকিটা বাবা আর ছেলে মিলে শেষ করলো। আর এই চিকেন কাটলেটটাই ছিল অনলি থিং যেটা আমার একটু ভালো লেগেছিল। সত্যি কথা বলতে, আই ডিড নট লাইক কোরিয়ান ফুড অ্যাট অল। হয় আমরা ভুলভাল অর্ডার দিয়েছিলাম, আর তা না হলে আমার এখনও সেই টেস্টটা ডেভেলপ করেনি। গুড ইভিনিং, ব্লগটা কন্টিনিউ করছি নেক্সট ডে বিকেল থেকে। সকাল থেকে সবাই মিলে শুয়ে বসে গড়িয়ে সময়টা কিভাবে যে কেটে গেল কে জানে। 4টের সময় ছেলে এসে হঠাৎ করে বলল, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, একটা ভালো জায়গায় টেবিল বুক করেছি। না লাঞ্চ না ডিনার, এই অসময়ে টেবিল বুক করা মানে? বললো এটাই রাইট টাইম, সানসেট দেখতে দেখতে টুকটাক কিছু খাওয়া যাবে। আমি ঝটপট করে গতকাল যেই কোরিয়ান ক্লোদিং থেকে সিল্কের টপটা কিনেছিলাম সেটা পরে রেডি হয়ে গেলাম। এটাই সেই প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক শার্টটা যেটার কথা তোমাদের গতকাল আমি বলেছিলাম। আর তোমরা আমাকে বলবে শার্টটা কেমন হয়েছে। আমাদের বাড়ির থেকে জায়গাটা গুগল ম্যাপে দেখাচ্ছিল হার্ডলি 20 মিনিটস, আর সেরকমভাবেই আমরা বাড়ির থেকে বেরিয়েছি। কিন্তু একটা ট্র্যাজেডি হয়ে গেল। ডিরেকশনটা ফলো করতে একটা ছোট্ট মিস্টেক হলো, আর অমনি পড়ে গেলাম একটা লম্বা জ্যামে। যেটা দেখাচ্ছিল 20 মিনিটস হয়ে গেল 40 মিনিটস, আর তার উপর ট্রাফিক জ্যাম। যেই কারণেও আমাদের তাড়াহুড়ো করে এখানে আনলো সেটাই মিস হয়ে গেল। অ্যান্ড দ্যাট ইজ দ্য সানসেট। বেচারার মুডটাই অফ হয়ে গেল। যাই হোক, সানসেট হয়ে গেলেও জায়গাটা ছিল অসম্ভব সুন্দর, আর এই সময় আলোটাও ছিল খুবই মিষ্টি। তবে বেশিক্ষণ এটা এনজয় করতে পারবো না, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ আকাশটা এখনও পুরো লাল। গতকাল কোরিয়ান ফুডটা যে আমার খুব একটা জমেনি সেটা আমার ছেলে ঠিকই বুঝতে পেরেছিল। কিন্তু এই অসময়ে কি খাওয়া যায় বলো তো? আরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আজকে আমরা 3জনেই কিন্তু ওই কোরিয়ান শপটা থেকে কেনা জামা কাপড় পরে এসেছি। উইকেন্ড হিসেবে জায়গাটা খালিই ছিল। ব্যাঙ্গালোরের যা ওয়েদার, এই রুফটপগুলো সারা বছর এনজয় করা যায়, কিন্তু কলকাতায় আবার এরকম রুফটপ রেস্টুরেন্টগুলো শীতকালের কয়েকটা মাসই আমরা এনজয় করতে পারি। কলকাতা বলতেই মনে পড়ল, বাড়ি ফেরার সময় প্রায় এসে গেল, আর আমাদের 3জনেরই মনটা একটু একটু খারাপ হওয়া শুরু হয়ে গেছে। এবার 3জনে অনেকটা সময় একসঙ্গে ছিলাম,
যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম ছেলেকে এতটা স্ট্রেসে দেখে আমি নিজেই ডিপ্রেশনে চলে গেছিলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর তারপর বোঝা গেল দ্য স্ট্রেংথ অফ ফ্যামিলি। ডোন্ট বি অ্যাফ্রেড, উই আর উইথ ইউ। এই কথাটার মধ্যে যে কতটা স্ট্রেংথ আছে শুধু ক্রাইসিসের সময় বোঝা যায়। আচ্ছা, এই কথাটা বলতে গিয়ে আমার হঠাৎ করে অনেক অনেক বছর পুরনো একটা কথা মনে পড়ে গেল জানো। আমার বিয়ের দিনের কথা। খুবই কম বয়স, অ্যারেঞ্জ ম্যারেজ, এক্সট্রিমলি নার্ভাস। বাবাকে জড়িয়ে ভীষণ কাঁদছিলাম। বাবাকে কখনো কাঁদতে দেখিনি, কখনো উইক দেখিনি, কিন্তু সেদিন বাবাও প্রচণ্ড কাঁদছিল। আমাকে শুধু একটা কথা বলেছিল, তোর ভয় কি, আমি তো আছি। সত্যি বলছি, দিজ আর ভেরি স্ট্রং ওয়ার্ডস। আর এদিকে গোধূলির আলোটা যখন মুখে পড়ছে, ছেলেকে নিয়ে আমি বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। ও অবশ্য জানতে পারেনি। জানতে পারলে এমন একটা মুখ করে বসে যায় না, ভীষণ কনসিয়াস। তাই ওর কোনো ছবি তুলতে হলে ওকে না জানিয়েই তুলি। আজকে যেহেতু ভিড় ছিল না, তাই টেবিল ছাড়ার কোনো তাড়াও ছিল না। আমরা কোনো তাড়াহুড়ো না করে অনেকটা সময় কাটালাম। দেখতে দেখতেই একটা আর্লি ডিনারের টাইম হয়েই গেল। এমনিতেও কলকাতায় আমি আর সুব্রত 7:30 থেকে 8টার মধ্যে ডিনার সেরে ফেলি, তাই সেরকম দেখতে গেলে আমাদের ডিনার টাইম হয়েই গেছিল। প্রনস সাথে মিন্সড বাটন স্টেক অনেক কিছুই অর্ডার করা হয়েছিল, কিন্তু খাবার দাবার থেকে যেটা আমি বেশি এনজয় করছিলাম সেটা ছিল অ্যাম্বিয়েন্স অ্যান্ড অফকোর্স দ্য কোম্পানি। খাওয়া দাবার ব্যাপারে আমি ভীষণ বোরিং। সিম্পল হোম কুকড ফুড আর মাঝে মাঝে একটু বিরিয়ানি। ওহো, বিরিয়ানি বলতে মনে পড়লো, এখানকার নাগার্জুনার বিরিয়ানি তো আমার খাওয়াই হয়নি। যাওয়ার আগে সেটাকে একবার ট্রাই করতে হবে। এইসব স্টেক টেক আর আমার ভালো লাগে না। আর এই দেখো, যেই বাড়ি ফিরলাম পাশের বাড়ির লুডো ছুটতে চলে এলো। 3 জনে মিলে অনেকক্ষণ লুডোকে চটকালাম। এই বিউটিফুল মোমেন্টটার সঙ্গে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।